শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়, অর্থাৎ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো আমাদের এই টপিকগুলো বুঝতে হলে, ট্রান্সফরমেশনের টপিকগুলো বুঝতে হলে প্রত্যেকটি সেন্টেন্স সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন, এর গঠন, ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন, এটার গঠন এবং এদের কাজ সম্পর্কে অবশ্যই আমাদের ক্লিয়ার আইডিয়া নিয়ে তারপরে ট্রান্সফরমেশনে যাওয়া উচিত। তো পূর্বের ক্লাসে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ ট্রান্সফরমেশন। তার পূর্বে আমরা জেনে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। পক্ষান্তরে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন, ভার্ব প্লাস এক্সটেনশন, এবং এই দুটার পরেই পাংচুয়েশন মার্ক হিসেবে ফুল স্টপ বসে থাকে। তাহলে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমরা ভার্ব প্লাস এক্সটেনশন এই স্ট্রাকচারে ট্রান্সফর্ম করব। আমরা অবশ্যই জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি না থাকে, কোনো সাবজেক্ট যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা ধরেই নিব এখানে সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পারসন অথবা ইউ। এই জন্য এই সাবজেক্টটিকে আর এখানে উল্লেখ করতে হয় না, এই সাবজেক্টটি সাইলেন্ট থেকে যায়, এটাকে সাইলেন্ট সাবজেক্ট বলে। আর যদি কোনো সময় ইম্পারেটিভ সেন্টেন্সটি সাবজেক্ট ইউ ছাড়া ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তখন এই ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের পূর্বে লেট যোগ করতে হয়। যদি কোনো সময় ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে এটার পূর্বে লেট যোগ করতে হয়, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন আসবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন না হয়ে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে ভার্ব প্লাস এক্সটেনশন আসবে। সেটা অবজেক্টও হতে পারে, অবজেক্ট নাও হতে পারে। তো যাই হোক, আসুন কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করা যায় সেটার কয়েকটি এক্সাম্পল দিই আমরা। যেমন ইউ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটার সাবজেক্ট হচ্ছে ইউ প্লে ক্রিকেট। তাহলে এই ইউটা যদি সাবজেক্ট হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা সহজেই ইউকে বাদ দিতে পারি বা ইউকে সাইলেন্ট রেখে ইম্পারেটিভ করতে পারি। যেমন হচ্ছে প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট। আমরা অবশ্যই জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বুঝিয়ে থাকে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমাদের ট্রান্সফর্ম করে এই আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই যে কোনো একটি মোডে নিয়ে যেতে হবে। এগুলোকে বলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মোড। কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, ফরবিড, রিকোয়েস্ট, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মোড। তাহলে এই সেন্টেন্সটি আমরা এরকম একটা মোডে নিয়ে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গিয়ে, যদি সেটার সাবজেক্ট সেকেন্ড পারসন হয়ে থাকে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, ইউ শুড নেভার টেল এ লাই। অর্থাৎ তোমার কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। এই সেন্টেন্সটিকে ইম্পারেটিভ করলে আমরা ভার্ব দ্বারা শুরু করতে পারি, যেহেতু এটার সাবজেক্ট সেকেন্ড পারসন সাবজেক্ট হলে সেটা আমরা ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে পারি। এবং ভার্বের পূর্বে এটা অ্যাডভার্ব রয়েছে, তাহলে এই অ্যাডভার্ব সহ আমাদের সেন্টেন্সটিকে লিখতে হবে। নেভার টেল এ লাই, যেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের একটা মোডকে নির্দেশ করে, উপদেশ হিসেবে নির্দেশ করে থাকে। এরকম আরও একটা এক্সাম্পল যদি আমরা দিই, অ্যাসার্টিভ সেন্টেন্সকে
ইম্পারেটিভ করার ক্ষেত্রে ইউযুক্ত সাবজেক্টের আর কি ইউ হ্যাভ হেল্পড দ্য বেগার তুমি ভিক্ষুকটিকে সাহায্য করেছো, এই যে একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে এর সাবজেক্টও যেহেতু সেকেন্ড পারসন হিসেবে ইউ রয়েছে, আমরা ইউটাকে এখানে বাদ দিয়ে দিব। হ্যাভ হেল্পড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তার পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ রয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু ইম্পারেটিভ করার সময় আমাদের ভার্ব দিয়ে যখন শুরু হবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে। হেল্প দ্য বেগার, এটা আমাদের এভাবে নিয়ে যেতে হবে। হেল্প দ্য বেগার, এ হচ্ছে ইউযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। এবং প্রত্যেকবার আমরা ইউটাকে বাদ দিয়ে শুধু সাবজেক্ট দিয়ে শুধু ভার্ব দিয়ে এবং অবজেক্ট দিয়ে বা এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করি। শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু করে এবং অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করি। এ হচ্ছে সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি না থাকে, মানে ইউ না থাকে, সেকেন্ড পারসন না থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে ইম্পারেটিভ করব। যেমন হি প্লেড, অর্থাৎ থার্ড পারসন বা ফার্স্ট পারসন যদি থাকে, হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে উই ওয়েন্ট টু পিকনিক, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। অথবা সেটার সিঙ্গুলার নাম্বারগুলো হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সের। I gave him the book। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন। তাহলে আমাদের বলা ছিল যদি থার্ড পারসন সাবজেক্ট হয় অথবা ফার্স্ট পারসন সাবজেক্ট হয়, তখন সেটাকে ইম্পারেটিভ করতে গেলে আমাদেরকে এক্সট্রা লেট যোগ করতে হবে, লেট। এবং এই লেটের পরে এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিতে হবে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। লেট হিম, এরপরে দিতে হবে ভার্ব, লেট হিম প্লে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, লেট হিম প্লে ফুটবল। অর্থাৎ লেট দিতে হবে শুরুতে, তারপরে অবজেক্টিভ ফর্ম দিতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এরপরে দিতে হবে আমাদের মূল ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে, ভার্ব 1, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, এটা ইউজ করে আমাদেরকে থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হবে। ঠিক একই রকমভাবে এই ফার্স্ট পারসন যুক্ত সেন্টেন্সটিকে আমাদের ইম্পারেটিভ করার ক্ষেত্রে লেট ব্যবহার করতে হবে, লেট, তারপরে অবজেক্টিভ ফর্ম, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, লেট আস, তারপরে ভার্ব এর বেস ফর্ম গো টু পিকনিক, অর্থাৎ লেট আস গো টু পিকনিক, এটা হচ্ছে উই ওয়েন্ট টু পিকনিক, এটার ইম্পারেটিভ ফর্ম। একই রকমভাবে আই গেভ হিম দ্য বুক, এটার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে লেট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লেট মি গিভ হিম, গিভ ভার্বের বেস ফর্ম, গিভ হিম যা আছে তাই হবে সেখানে, লেট মি গিভ হিম দ্য বুক। তো এভাবে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয়। এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশনের কয়েকটি বেসিক রুল।